নমস্কার, আমি তমালিকা চলে এসেছি একটা সুন্দর ড্রয়িংয়ের ভিডিও নিয়ে। আজকে আমি আঁকছি সজল পালের একটা আঁকা সরস্বতী দেখে তার অনুকরণে। বেশিরভাগটাই তার মতো আর কিছু কিছু আমার মতো। সব মিলিয়ে একটা সুন্দর ছবি আমি এই পেন ইঙ্কের সাহায্যে কমপ্লিট করব। একটা ব্ল্যাক কালারের পেপার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা হোয়াইট কালারের পেন। এর আগেও আমি অনেকগুলো কাজ এরকম ব্ল্যাকের ওপরে হোয়াইট কালারের পেন দিয়ে করেছি। সেই রকমভাবেই এই আর একটা কাজ আমি কাল করেছি। রিসেন্টলি সজল পালের কিছু করা কাজ আমার এত ভালো লেগেছে, তাই সেগুলোর মধ্যে থেকে একটা ছবি আমি পছন্দ করে নিয়েছি আর সেটাকেই আমার মতো করে আমি কমপ্লিট করেছি। এই ধরনের কাজ করতে আমি বরাবরই খুবই বেশি পছন্দ করি এবং আগেও আমি এই ধরনের অনেক কাজ করেছি আর আবারও আমি এই ধরনের আরও একটা কাজ করছি। দেখো, তার জন্য আগে কিন্তু আমি পেন্সিল দিয়ে একটা রাফ আউটলাইন করে নিয়েছিলাম আর সেটার ওপর দিয়েই ধীরে ধীরে ডিজাইনগুলো কমপ্লিট করে আমি পুরো ছবিটা শেষ করেছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কোনো কিছুই আমার ভীষণ প্রিয়, তার মধ্যে যদি সেটা ছবি আঁকাআঁকির কোনো বিষয় হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট মোটিভের সাহায্যে কিভাবে পুরো কাজটা আমি কমপ্লিট করছি। বছর সরস্বতী পুজোর সময় আমি বাড়িতে ছিলাম না, সে কারণে পুজোটাও যেমন করা হয়নি, সেভাবে সরস্বতী ঠাকুরটাও আর আঁকা হয়ে ওঠেনি। তাই হঠাৎ করে কাল ইচ্ছা হলো যে একটা সরস্বতী ঠাকুরই আঁকি, আর যেখানে সজল পালের আঁকা এত সুন্দর একটা কাজ রয়েছে, তো সেই ইচ্ছা নিয়েই কালকে বসে পড়ি আর পুরো কাজটা কমপ্লিট করি। বকবক করতে করতে বেশ অনেকখানি কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মুখের দিকের বেশ খানিকটা অংশ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাকি অংশটাও এবার আমি কমপ্লিট করে নেব। তবে নিজে আঁকার সময় না পেলেও আমি আমার স্টুডেন্টদেরকে খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর কিন্তু এবারে আঁকিয়েছি এবং ওরাও খুব সুন্দরভাবে ছবিগুলো কমপ্লিট করেছে। সেগুলো দেখতেও নিজের খুব ভালো লাগে। নিজের সারাদিনে সব কাজ করার পরেও যখন ছবি আঁকার জন্য সময়টা ঠিক বার করে ফেলতে পারি, তখন নিজেরই অদ্ভুত ভালো লাগে। এই টানটা যদি আমার পড়াশোনায় থাকতো তাহলে আরও বোধহয় ভালো হতো। যাই হোক, যার যেটায় টান। আমি তো অদ্ভুত ভালোবাসি ছবি আঁকতে, ছবি দেখতে, আর সেই ভালোবাসার জোরেই কখন যে নিজে সময় বার করে বসে পড়ি, সেটা রাত 11টা, 12টা, 1টা যাই হোক না কেন, যখনই মন চায় ঠিক বসে পড়ি বই খাতা নিয়ে। আর অবশ্যই সব ক্ষেত্রে বাড়ির মানুষরা এত বেশি সাপোর্ট করে যে কোনো কিছুতেই খুব একটা অসুবিধা আমার হয় না। সারাদিন সব কিছু কমপ্লিট করার পর রাতে যখন এইসব কাজ নিয়ে বসি আর তারপরে ফাইনালি যখন কাজটা কমপ্লিট হয় আর দেখি নিজের যে কি ভালো লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। যারা এই ধরনের ক্রিয়েটিভ কাজ করেন বা করো, তারা নিশ্চয়ই জানবে একটা সৃষ্টির পর কত আনন্দ। যদিও এক্ষেত্রে আমার সৃষ্টিটা কিছুই নেই তেমন, অনুকরণেই আঁকা, তবুও এটার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ আছে। যখন কাজটা তোমার চোখে শান্তি দেবে না, তখন অদ্ভুতই ভালো লাগবে। বকবক করতে করতে আমার কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। লাস্ট বিনার অংশটা আমি এবারে শেষ করব। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আশা করি বোঝাতে পারছি পুরো কাজটা। আর সত্যিই ছবিটা অসাধারণ, যেভাবে সৃষ্টি করেছে ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর তাই অনুকরণ করেও আমি ভীষণ একটা শান্তি অনুভব করছি। কিছু কিছু কাজ দেখলে মনটা এমনি শান্তিতে ভরে যায়, এটাও সেরকমই একটা কাজ। যাই হোক, পুরো কাজটা শেষ হলো। তোমরা দেখে জানিও কেমন লাগলো পুরো কাজটা, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানিও। বেল আইকনটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এখনকার জন্য টাটা।